মহানবমী সকালে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির পর সন্ধ্যেতেও বৃষ্টি মহানগরীতে। তবে মহানবমীর মহোৎসবে কোথাও ভাটা পড়েনি এমনই বলা যায়, কারণ সন্ধ্যে নামতেই প্যান্ডেল হপিং বৃষ্টিকে ফুৎকারে উড়িয়ে বিপুল উদ্যমে পথে নেমে পড়েছে আমজনতা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মহানগরীর সর্বত্রই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল এবং সেরকমই আমরা দেখলাম। সকালের বিক্ষিপ্ত বৃষ্টির পরেও সন্ধ্যা নামার পরপরই কিন্তু বৃষ্টি নামে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষের ঢল নেমেছে বিভিন্ন মণ্ডপে। যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুরুচির সঙ্গের ছবি। বৃষ্টিকে মাথায় নিয়েই সেখানে দর্শনার্থীর ভিড়। অন্যদিকে নাকতলা উদ্যান সংঘে সেখানে এই মুহূর্তে চলছে মহানবমীর আরতি। বৃষ্টি থাকলেও রাজপথে মানুষের ঢল। সকালেও আমরা যেরকম দেখেছি বিভিন্ন মণ্ডপের বাইরে যেমন মানুষের লম্বা লাইন, সেরকমই কিন্তু সন্ধে নামার সাথে সাথে আবারও শুরু হয়ে গেছে প্যান্ডেল হপিং। শারদোৎসবের শেষ পর্যায়ের যে আনন্দ, তাকে একেবারে চেটে পুটে নিতে প্রস্তুত সকলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। চেতলা অগ্রণীতে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ্তিময় বসাক এবং একই সঙ্গে যোধপুর পার্কে রয়েছেন আমাদের প্রতিনিধি কুনাল এবং কাশীবোস লেনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগরিকা। আমি প্রথমে দীপ্তিময় তোমার কাছে জানতে চাইবো যে বৃষ্টি পড়ছে, কিন্তু সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে বৃষ্টি কোথাও বাধা হয়ে দাঁড়াতে পারছে না। মাথায় ছাতা নিয়ে কিন্তু লম্বা লাইন মণ্ডপের বাইরে। এই মুহূর্তে চেতলা অগ্রণীর কি ছবি? অর্পিতা, প্রথমেই শুভ নবমী তোমাকে এবং সকল দর্শকদের। একটু আগে আমার ক্যামেরা পার্সন বাপন সেই ছবিটা দেখিয়েছিল যে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায়, রেনকোট মাথায় দর্শকরা আসছেন, দর্শনার্থীরা আসছেন চেতলা অগ্রণীর পুজো চাক্ষুষ দেখছেন। এবং এই যে অসাধারণ একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এবং তার চাক্ষুষ সেই নবমী মানে পুজোর শেষ ল্যাপ, সেই শেষ ল্যাপে দেখছেন। তারই মধ্যে অর্পিতা, আমি আমার সঙ্গে পেয়ে গেছি এই মুহূর্তে চেতলা অগ্রণী পুজোর অন্যতম উদ্যোক্তা এবং মুখ রাজ্যের মন্ত্রী ববি হাকিম, এবং আরও আছেন চেতলা অগ্রণীতে অতিথি হিসেবে এসেছেন আরেক মন্ত্রী সাধন পাণ্ডে। প্রথমেই সাধনদার কাছে যাবো, কেমন লাগছে সাধনদা এখানে এসে? খুবই ভালো পুজো, এবং সেকুলারিজম যেটা বলে ববি হাকিম সেটা দেখায়। আজকে আজান পড়া হচ্ছে আর মায়ের মন্দির, এই জিনিসটা কলকাতায় আমার মনে হয় খুব কম জায়গায় এরকম জিনিস দেখা যায়। তো আমার প্যান্ডেলও খুব সুন্দর লাগছে, ঠাকুরও খুব সুন্দর লাগছে, আর আমার আজানও সুন্দর লাগছে, যে একসঙ্গে মিশ্রণ করে আমাদের ববি হাকিম যেটা দেখা মানে করছে সেটা একটা অভিনব ব্যাপার, অভিনব প্রাণের উৎসব। হিন্দু মুসলমান সব ঐক্যবদ্ধ, এত সুন্দর রাজ্যের সমস্ত মানুষ একসঙ্গে এই একটা সিম্বলিক একটা জায়গায় এসেছি, সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি। চেতলা অগ্রণী আপনার পুজো, সবাই আপনি পুজোর মুখ, 24তম বছরের শেষে তো চলে যে 25তম বছরে পা দেবে, এবারের সমাপ্তি কি আগমনী বার্তা? এর পরের বছর আমাদের 25, সুতরাং 25 বছরটা নিশ্চিতভাবে কিছুটা স্পেশাল করা হবে। যদিও প্রত্যেক বছরই ভালো পুজো হয়, যাতে প্রচুর মানুষ আসে, সারা রাত ধরে মানুষ এসে পুজো দেখছে, এটাই আমাদের কাছে প্রাপ্তি। নিশ্চিতভাবে পুরস্কার তো আছে, সেটা একটা আলাদা একটা উন্মাদনা আমাদের ক্লাবের মেম্বারদের কাছে। আপনাদেরও 24 ঘন্টায়ও সেরা সেরা পেয়েছি আমরা, কিন্তু এই মানুষের ঢল এটাই আমাদের কাছে প্রাইজ। এবং আরও ভালো পুজো করব, আরও ভালো অনেক মানুষ আসবেন, আমার পাড়াকে আরও অনেক মানুষ চিনবেন, এটাই পাওনা ভালো বড় পুজো করে। চেতলা অগ্রণী অন্যদেরকে ছাপিয়ে গেছে, মানে দর্শক পুরস্কার, সব থিম, নতুন নতুন জিনিস নিয়ে আসা, মানে এইটা নিশ্চয়ই কোথাও না কোথাও স্যাটিসফ্যাকশন দেয় যে সারা বছর খারাপ। নিশ্চিতভাবে স্যাটিসফ্যাকশন দেয়, কারণ আমাদের টিমটা প্রায় 100টা ছেলে আছে ক্লাবের। তারা এমনি ক্লাবের 600 মেম্বার, কিন্তু 100টা ছেলে অ্যাক্টিভলি, ছেলে মেয়ে, তারাই সারা বছর ধরে ভলেন্টিয়ারি মানে নিজের কাজ করে তারপর সন্ধ্যেবেলা পুজোর পরিকল্পনা করে। এবং যখন থেকে পুজোর কাজ শুরু হয় 6 মাস আগের থেকে, তখন প্রায় ডেলি সকাল বিকেল যখনই আসবেন 30-40টা ছেলে থেকে আর্টিস্টদের বা যারা শিল্পী তাদের হেল্প করা, এবং তারপরে বাইরে বাইরে ছুটে যাওয়া, যেমন আসামে গিয়ে এবার ওরা বাঁশ টাস নিয়ে আসছে। এটা একটা টিম, চেতলা অগ্রণী ক্লাবের টিম, তারা এই কাজটা করে। অর্পিতা, শুনলে টিম চেতলা অগ্রণী আস্তে আস্তে এগিয়ে চলেছে, সামনে থেকে 25 বছর পা দেবে তারা। সুতরাং দক্ষিণ কলকাতা অনেক হেভি ওয়েট, অনেক বড় বড় হাই প্রোফাইল পুজো আছে,
তবে 25তম বছরে পা দেওয়ার প্রাক্কালে আবারও নতুন চিত্ত উদ্যমে ভাবনার- মনে হয় এই একদমই। দশমীর পর থেকেই আবারও শুরু হয়ে যাবে। আমাদের সঙ্গে থাকো, ফিরবো পরে তোমার কাছে। সরাসরি চলে যাবো কাশী বোস লেনে, রয়েছেন আমাদের প্রতিনিধি সাগরিকা। ঠিক কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে নবমীর রাতে এই মুহূর্তে সেখানে? অর্পিতাদি, প্রথমে তোমাকে এবং আমাদের সকল দর্শককে মহানবমীর অনেক শুভেচ্ছা। মহানবমীতে কিন্তু উত্তর কলকাতা ভাসছে। আলিপুর আবহাওয়া দপ্তর প্রথমেই বলেছিল যে এবারের পুজোয় বৃষ্টি হবে, আর সেই কথা মতো মহানবমীতে উত্তর কলকাতায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে শহরে মানুষের ঢল নেমেছে। নবমীর রাত আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই দশমী। কিন্তু আমি একটু তোমাকে ভিড়টা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, কি পরিমাণে লোক কাতারে কাতারে এই কাশী বসলেনের মণ্ডপে প্রবেশ করছে শুধুমাত্র আজকের রাতটা ঠাকুর দর্শনের জন্য। তুমি দেখতেই পাচ্ছ কত সংখ্যায় লোক আসছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা আসছে। রাস্তায় জল জমেছে, তবু কেউ দেখো মাথায় ছাতা মাথা দিয়ে আসছেন, কেউ মাথায় রুমাল বেঁধে নিয়েছেন, কিন্তু তারা ঠাকুর দেখবেন। আজকে তারা যতটা পারবেন ঠাকুর দেখে নেবেন, কারণ আজকেই শেষ রাত এবং আজকের পরে হয়তো সেইভাবে এবার আর ঠাকুর দেখার তারা সুযোগ পাবেন না। ওই জন্য আজকের রাতে শারদোৎসবের আনন্দটা তারা চেটেপুটে ভাগ করে নিতে চান সকলের সঙ্গে। আমি এবার একটু প্রতিমার সামনে ছবিটা দেখাতে অনুরোধ করব। প্রতিমার সামনে কিন্তু প্রবল জনজোয়ার, মন্দিরে ঢোকার মুখে অন্ধকার এবং সামান্য একটু জল জমেছে, কিন্তু তাও মানুষের কিন্তু উৎসাহের কোনো কমতি নেই। তারা লাইন দিয়ে আজকে যত রাতই হোক তারা আজকে সমস্ত প্যান্ডেল হপিং সারবেন এবং দেবী দর্শন করবেন। আমি একটু চলে যাব আমাদের কোনো এক দর্শক বন্ধুর কাছে যিনি আসছেন, আমরা একটু তার সাথে কথা বলে নেব। আজকে তো মহানবমীর শেষ রাত। হ্যাঁ আজকে না, না। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আমরা ভিজে ভিজে তো দেখছি। ভিজে ভিজেই ঠাকুর দেখতে হ্যাঁ, বাচ্চাগুলো আছে, এটা দেখতেই পাচ্ছি ছেলে। সাগরিকা, এখনো বৃষ্টিকে দেখবো উপেক্ষা সারা করে মাথায় ছাতা নিয়ে প্লাস্টিক বা রুমাল বেঁধে কিন্তু ঠাকুর দেখার কোনো রকম সেই উদ্যমের শেষ নেই। আমাদের সঙ্গে থাকো, চলে যাবো যোধপুর পার্কে, রয়েছেন আমাদের প্রতিনিধি কুনাল। বৃষ্টি পড়ছে, মাথায় ছাতা নিয়ে রুমাল বেঁধে, তাও কিন্তু মণ্ডপমুখী দর্শনার্থী। ঠিক কি ছবি সেখানে এই মুহূর্তে? অর্পিতা, প্রথমেই তোমাকে এবং সকল দর্শক বন্ধুদের মহানবমীর শুভেচ্ছা। সকলে যেমনটা বলছে তার পিছনে একটাই কারণ মা মেনকার সেই যে করুণ আকুতি, ওহে নবমী নিশি না হয়ে অবসান, অর্থাৎ চাইছেন না মেনকাও দুর্গাকে বিদায় জানাতে। সেই রকমই একটা পরিস্থিতি এই মুহূর্তে। নবমীর এই রাত, মানুষ এই রাতটার জন্য তো অপেক্ষা করেন এবং সেই নবমী যখন চলে যাচ্ছে, এবারের মতন পুজো শেষ, কিন্তু সেই বৃষ্টিকে মাথায় নিয়ে তাই জন্য কিন্তু মণ্ডপে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। আমি এই মুহূর্তে যোধপুর পার্কে রয়েছি। যোধপুর পার্কের যে মণ্ডপ, এর আগেও যেমন দর্শক বন্ধুদের জানিয়েছি, এই যোধপুর পার্কের মণ্ডপ তৈরি হয়েছে কুমোরপাড়ার গরুর গাড়ি তার আদলে, এবং আমরা সেই গরুর গাড়ির নিচেই রয়েছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উদ্যোক্তা একজন আমাদের এই যোধপুর পার্ক ক্লাবেরই, অনির্বাণ বসু। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। এই যে কনসেপ্টটা, কেন এই ধরনের কনসেপ্ট বাছলেন যদি একটু বলেন। দেখুন, দুটো ব্যাপার। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, বাচ্চা থেকে বুড়ো বয়স অব্দি প্রত্যেকে এই ব্যাপারটা জানে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকের দিনে কংক্রিটের জঙ্গলে এই যে কুমোরপাড়া ব্যাপারটা, যেটা আগে আমরা গ্রাম বাংলায় দেখতাম, যেটা হারিয়ে গেছে, সেই জিনিসটাকে একটা ধরুন ন্যাচারাল একটা ফিলিং নিয়ে আসার জন্য আমরা এটাকে তুলে ধরেছি। এবং এই যে এত লোক, এবং সে দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে, এখন কিছুটা থেমেছে, কিন্তু মানুষের যে উৎসাহ সেটা কমে না। আপনারা প্রত্যেক বছর এই ফিলিংসটা আপনাদের হয়, কেমন লাগে আপনাদের উদ্যোক্তা হিসাবে? দেখুন, ভীষণ ভালো লাগে, কারণ আপনি দেখবেন এই 4-5 মাস ধরে যে প্রস্তুতি, এবং একটা যুদ্ধকালীন প্রস্তুতি, যত দিন আসে আমাদের টেনশন বেড়ে যায়, রাত্রিবেলার ঘুম চলে যায়। তারপরে যখন মানুষ এসে বলে যে খুব ভালো লাগে, যেমন গতকাল আপনারা আমাদের একটা অ্যাওয়ার্ড দিয়েছেন, সেরা রুচির অ্যাওয়ার্ড, যেটা দেখে পেয়ে আমরা খুব খুশি হয়েছি, এবং তারপরে আমরা দেখছি মানুষের ভিড় আরও বেড়ে গেছে। এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়ার ব্যাপার। কিন্তু মানুষের প্রত্যাশাটা একটু জেনে নেবো। অর্পিতা, আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকেই রয়েছেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা মাঝরানি টালিগঞ্জ থেকে। কিন্তু নবমীতে তো জানতেন বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই, বৃষ্টি হোক না হোক আমরা তো আসবোই। একবারই তো হয় বছরে। 3 দিন 4 দিন পঞ্চমী থেকে শুরু হয়েছে, নর্থ থেকে, আজকে সাউথ। খারাপ লাগছে আজকে নবমী, কিন্তু বৃষ্টি পুজো চলে যাচ্ছে, এটা কেমন কষ্ট লাগে? কতটা কষ্ট লাগে? কষ্ট তো লাগেই, কিন্তু আবার another years wait, next time for sure. আপনারা কোথা থেকে আসছেন? আমি যোধপুর পার্কে থাকি। আপনি যোধপুর পার্কে থাকেন? হ্যাঁ। কিন্তু আপনাদের তো আরো ভালো লাগার মানে একটা বিষয়, যে পাড়ায় এই ধরনের এত বড় একটা পুজো হয়। যোধপুর পার্কে যেই পুজোগুলোই হয় খুব ভালো হয়, আর এখানে বিশেষ করে থাকতে তো ভীষণ ভালো লাগে। নিজেদের পুজো এটা আমাদের। এই যে
হঠাৎ কুণাল একটা ছবি ধরা পড়ছে মহানবমীর সন্ধ্যে থেকে রাতের দিকে যত গড়াচ্ছে যে স্পিরিটের কিন্তু একেবারে খামতি নেই। অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে। আমাদের আবারও তোমাদের কাছে ফিরবো এবং